ডিকোড ইন ওয়াইটি, গোরো ওয়াইটি এসব ক্রিয়েটরগুলো যেখানে 40 থেকে 50টা ভিডিও আপলোড দিয়ে লাখ লাখ সাবস্ক্রাইবার এর্ন করে ফেলছে, সেখানে আমরা 100টা ভিডিও আপলোড দিয়ে 1000 সাবস্ক্রাইবার চ্যানেলে নিয়ে আসতে পারি নাই। বাট এখন যদি তোমরা ইউটিউবে গিয়ে সার্চ বারে সার্চ করো, এরকম অনেক ভিডিও চলে আসবে, কিন্তু তোমরা একটা ভিডিওতেও সঠিক ইনফরমেশন পাবা না। এখন তোমরা যে ভিডিওটা দেখছো, যদি ভিডিওতে কোনো ধরনের বোরিং ফিল হয় তবে এক কাজ করে নিও। অনেকেই অনেক ক্যাটাগরিতে কাজ করে থাকে, কেউ লং চ্যানেলে কাজ করে, আবার কেউ শর্ট চ্যানেলে কাজ করে। বাট ভিডিও ছাড়ার পরে 1 ঘন্টা পরে 0 ভিউ, 5 ঘন্টা পরে 0 ভিউ, আবার কোনো সময় 200 থেকে 400টা ভিউ এসে থেমে যায়। এটার কারণ হচ্ছে তুমি রাইট অডিয়েন্সদের কাছে ভিডিওটা পাঠাতে পারতেছো না। এখন তোমরা বলবে যে এখন আমরা কিভাবে রাইট অডিয়েন্সদের কাছে ভিডিওটা পাঠাবো। আমি এখন তোমাদেরকে 3টা স্টেপে বুঝিয়ে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই প্রবলেমগুলো আর হবে না। স্টেপ নাম্বার 1, তুমি যদি একটা 30 সেকেন্ডের ভিডিও বানায় থাকো, ভিডিওতে কিছু ইউনিক কথা বলতে হবে। যেমন মনে করো আমি এই পর্যন্ত ভিডিওটাতে তোমাদেরকে ধরে রাখতে পারছি। স্টেপ নাম্বার 2, ভিডিও এডিটিং। এইটা অনেক ইম্পর্টেন্ট, তাই এডিটিং করার সময় কোয়ালিটি সম্পূর্ণ ও সঠিক ইনফরমেশন দিয়ে ভিডিও বানাতে হবে। তোমরা যদি বলো ভাই একটা এডিটিং ভিডিও নিয়ে আসো, তাহলে কমেন্ট বক্সে বলে দাও, আমি নেক্সট এডিটিং ভিডিও নিয়ে চলে আসবো। স্টেপ নাম্বার 3, ভিডিও সঠিক এসইও করা, ভিডিও সঠিক থাম্বনেল ব্যবহার করা। আমি এখন একটা কথা বলি, একটা রাইট অডিয়েন্স যখন তোমার একটা ভিডিও দেখবে, তখন ইউটিউব অ্যালগরিদম সেরকম 50টা অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাবে। এইভাবে তোমাদের ভিডিওগুলো গ্রো হওয়া শুরু করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এন্ড একটা লাইক করে দিও।